আসসালামু আলাইকুম। আপনারা আবার দেখতে পাচ্ছেন যে ইউনিয়ন পরিষদে সচিব পদে আবারও বিশাল একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা আছে ইউনিয়ন পরিষদে। আজকে আমি এখানে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে দেখছেন আবেদন করার জন্য শিক্ষক যোদ্ধা পদ সংখ্যা, এখানে আবেদন করার জন্য পদের নাম, বেতন স্কেল এবং আবেদন করার জন্য অনলাইনে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এই বিষয়ে আলোচনা করা হবে। তবে সম্পূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করা হবে। আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা যারা আমার নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করবেন যাতে পরবর্তী কোনো নতুন ভিডিও আসবে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর 16 নম্বর ভিডিওতে যাওয়া যাক। এখানে দেখছেন আবেদন করার জন্য প্রথমে দেখছেন 1 নম্বর পদ, সেটি হচ্ছে ইউনিয়ন সচিব। এখানে শূন্য পদে 3 জন লোক নিয়োগ করবে 1 নম্বর পদে। এখানে আবেদন করার জন্য বেতন স্কেল দেখতে পাচ্ছেন, সেটি হলো গ্রেড 14 অনুযায়ী বেতন দেওয়া হবে প্রতি মাসে। এখানে চাকরিরত অবস্থায় 1 নম্বর পদে 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতন দেওয়া হবে। এখানে চাকরিরত অবস্থায় 1 নম্বর পদে। এখানে আবেদন করার যে বেতন স্কেল 2015 অনুযায়ী তৎসহ বিধি মোতাবেক ভাতা প্রদান করা হবে। এখানে চাকরিরত অবস্থায় 1 নম্বর পদে। এখানে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত অভিজ্ঞতা সেগুলো হলো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সিনিয়র সম্মানের জীবিতে অবশ্যই আপনাকে ডিগ্রি পাস থাকতে হবে, তাহলে শুধু আবেদন করা যাবে 1 নম্বর পদে। এখানে আবেদন করার জন্য স্যার বলা হয়েছে শর্তাবলী সেগুলো এবং এখানে আবেদন করে প্রার্থীর বয়সীমা, এখানে দেখতে প্রার্থীর বয়স প্রদান হবে 18 থেকে 30 বছর হলে আবেদন করা যাবে এই সকল পদের ক্ষেত্রে বা সচিব পদে। এখানে আবেদন করার জন্য দেখতে বলা হয়েছে এখানে আবেদন করার জন্য যে সকল কাগজপত্র অবশ্যই আপনাকে সংযুক্ত করতে হবে। সেগুলো দেওয়া আছে। সেটা হচ্ছে যে আবেদনপত্রের সাথে নিম্ন বর্ধিত কাগজপত্র দিয়ে এবং সংযুক্ত করতে হবে। সেগুলো হচ্ছে যে প্রথম দেখতে বলা হয়েছে 17টি জন্ম সনদের সহিত ফটোকপি প্রদান হবে। এগুলো অবশ্যই আপনাকে অনলাইনে থাকতে হবে। তারপরে বলা হয়েছে আবেদন করার জন্য এখানে শিক্ষক যোগ্যতার অভিজ্ঞতা সনদপত্র, মূল সাময়িক সনদপত্র অবশ্যই আপনাকে এগুলো সহিত করতে হবে। তারপর বলা হয়েছে আবেদন করার জন্য সদরতলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রদান হবে। এগুলো অবশ্যই আপনাকে সহিত করতে হবে। এবং তারপরে বলা হয়েছে আবেদন করার জন্য প্রার্থীকে আবেদনপত্রের সাথে জেলা প্রশাসক, নাটোর জেলা প্রশাসক অনুকূলে দেখতে পাচ্ছেন আপনার এখানে জনতা ব্যাংক লিমিটেড যে কোনো শাখা হইতে দেখতে পাচ্ছেন আপনার এখানে 500 টাকা ব্যাংক ড্রাফট করতে হবে। সেগুলো অফেরতযোগ্য, সেগুলো ফেরত দেওয়া হবে না। এখানে অবশ্যই আপনাকে 500 টাকা ব্যাংক ড্রাফট করতে হবে, তাহলে এখানে আবেদন করা যাবে। এখানে আবেদন করার জন্য দেখতে বলা হয়েছে আবেদন করার জন্য জাতীয় পরিচয়পত্রের সহিত ফটোকপি অবশ্যই প্রয়োজন হবে এখানে আবেদন করার জন্য। এবং তারপরে বলা হয়েছে আবেদন করার জন্য নির্ভুল ঠিকানায় প্রবেশপত্র ইস্যু স্বার্থে আবেদনকারীর পিতার নাম, মাতার নাম এবং দেখতে পাচ্ছেন আবেদনকারীর নাম এবং পাসপোর্ট সাইজ দেখতে পাচ্ছেন পিভি সাইজের 15 টাকা ডাক টিকিট অবশ্যই আপনাকে সেগুলো সব একটি খাম তৈরি করতে হবে। তারপর আবেদন করার জন্য নির্দেশনা অনুযায়ী প্রণীত প্রবেশপত্রের নির্ধারিত স্থানে অবশ্যই আপনাকে দেখতে পাচ্ছেন এত 5 সেন্টিমিটার আকারে একটি কপি রঙিন ছবি প্রদান হবে এখানে আবেদন করার জন্য। এবং তারপরে দেখছেন এখানে বলা হয়েছে আবেদন করার জন্য এখানে আবেদন করার জন্য যদি কোনো কোটা থাকে অবশ্যই সেগুলো সংযুক্ত করতে পারবেন এখানে আবেদন করার ক্ষেত্রে। এবং আবেদন করার ক্ষেত্রে আবেদনের শুরু এবং শেষ তারিখ দেখি সেটি হচ্ছে যে এখানে আবেদন শুরু হয়ে গেছে, আবেদনের শেষ তারিখ দেখি সেটি হচ্ছে যে এখানে আবেদন শেষ হবে। সেটি হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন সেটি হলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে আবেদন করার জন্য এখানে যে সকল জেলা থেকে আবেদন করা যাবে সেগুলো হলো এখানে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন প্রার্থীকে জন্মসূত্রে অবশ্যই বাংলাদেশি নাগরিক এবং দেখতে পাচ্ছেন নাটোর জেলায় স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে শুধু এখানে আবেদন করা যাবে। এখানে শুধু নাটোর জেলা থেকে আবেদন করা যাবে, বাকি কোনো জেলা থেকে এখানে আবেদন করা যাবে না। আবেদনের শেষ তারিখ যে সিটি হচ্ছে দেওয়া যাবে, সিটি দেখতে এখানে আবেদন শেষ সিটি হচ্ছে আগামী 21/5/2020 সাল তারিখের মধ্যে এখানে শুধু ডাকঘরে আবেদন করতে হবে, এখানে অনলাইনে আবেদন গ্রহণযোগ্য হবে না। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।